মাস তো শেষ হয়ে গিয়েছে অনেক দিন আগেই। আজকে হাজব্যান্ড সময় পেল, তাই চলে গেলাম মাসের বাজার করতে। আর আরিয়ান বাবু আজকে অনেক বেশি মজা করেছে, কারণ ও বাজার করতে আসার সময় গরু দেখেছে রাস্তায়। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আগোড়াতে। আগোড়াতে আমরা প্রতি মাসেই যে মাসের বাজারটা থাকে সেগুলা করে ফেলি। একবারে মাসের বাজারটা করলে আমাদের অনেকটাই সুবিধা হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে বারবার দোকানে যাওয়া, বারবার বাজার করা খুবই কষ্টকর। ফার্স্টে এসে দেখলাম যে এখানে আম বিক্রি করছে। আমগুলো মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু একটা ভাইয়া আম কিনছিল টেস্ট করে। তো উনি বললো যে আপু এতটা মিষ্টি না, মজা না, তাই আর আমরা এখান থেকে আম নেইনি। ভাবলাম যে বাইরে গিয়ে আম কিনবো। বাইরে যে ভ্যান গাড়িতে করে আম বিক্রি করে সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমরা যতবার কিনেছি ততবারই অনেক মজা লাগছে আমগুলো। আর এখন দেখে দিচ্ছি কি কি কেনাকাটা করছি। তো টুকটাক টুকটাক করে কেনাকাটা করে ফেলছি, যেহেতু সামনে ঈদ, ঈদের জন্য টুকটাক কেনাকাটা। তারপরে মাসের সারা মাস যে জিনিসগুলো লাগে সেগুলা। ইদানিং আরিয়ান এই ম্যাগি নুডলসটা খুব বেশি পছন্দ করে, তাই এখান থেকে আমি 3টা নুডলস নিলাম। আর হচ্ছে লেক্সাস বিস্কিট, এটা আমি সারা বছরই আমার ঘরে রাখি, কারণ আমার ছোট্ট সোনামণিটা এই বিস্কিটটা খেতে পছন্দ করে। মাঝে মাঝে আরিয়ানের বাবাও চার সাথে এই বিস্কিটটা খায়, যে কারণে আমি সবসময় এই বিস্কিটটা কিনি। আর এখন হচ্ছে এখান থেকে ডাল, আটা, চিনি এগুলা নিচ্ছি। তারপর আসছি এখানে কিছু ফ্রোজেন আইটেম নেওয়ার জন্য। তো আমরা যে রুটিটা খাই সেটা এখানে ছিল না, তাই আর এখান থেকে নিতে পারিনি। তো খুঁজছিলাম, অনেক সময় দেখা যায় যে ভিতরে থাকে। আর আমার হাজব্যান্ড বলতেছে একটু তাড়াতাড়ি করো, ওর নাকি একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে, যে কারণে দেখলাম যে কয়টা বাজে। তো আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে সব বাজার সদাই শেষ করে বাসায় চলে যাব। বাসায়ও অনেক কাজ, রান্নাও করতে হবে রাত্রের জন্য। আর এই তো আমাদের বাজার করা ডান। এখন হচ্ছে পাশের দোকান থেকে একটু কিছু হালকা পাতলা কেনাকাটা আছে, সেগুলোও কিনবো। তার জন্য সব কিছু এখানে রেখে আমরা গেলাম। তো এই তো এই দোকানটায় এসেছি, এখান থেকে আমাদের টুকটাক জিনিসপত্র ছিল। এই দোকানটার জিনিসপত্র অনেকটাই ভালো। তো এখান থেকে চিয়া সিড আর হচ্ছে এই যে বীজটা নিলাম, এটা খাওয়ার জন্য। তারপরে তো আমরা চলে যাচ্ছি রিক্সা ভর্তি করে বাজার নিয়ে। একটু আমাদের কষ্ট হচ্ছিল বসতে, তারপরেও একটু কষ্ট করেই বসে তারপর হচ্ছে বাসায় যাচ্ছি। তো আমাদের এখানে যেহেতু গরুর হাট বসছে, আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়। মানে রাস্তায় অনেকটাই জ্যাম পড়েছে। তো এই তো আমরা চলে আসছি বাসায়, এখন হচ্ছে লিফটে উঠলাম। আর এই তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব। তো বাজার গুছাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি হচ্ছে মধু কিনে নিয়ে আসছি, তো সেটা তো আর ভিডিও করিনি। এখানে আরিয়ানের হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, আরিয়ানের পা কেটেছে, আমারও পা কেটে গিয়েছে। তো আমি ওকে বলছিলাম যে বাবা এগুলো ধরো না, আমি একটু ফ্রেশ হই, তারপর এগুলা সব কিছু গুছাবো। কিন্তু ও তো কোনোভাবেই কথা শুনছিল না। মনটাই অনেকটা খারাপ হয়ে গেল এই ইয়াটা হওয়ার পর। অনেকখানি পা কেটেছে। তারপর আমি ভাবলাম যে এখন আমি যা আরও ভিতরে আছে সেগুলোও আমি বের করি। আর দেখতেই পাচ্ছেন যে আরিয়ান এখন পর্যন্ত দুষ্টুমি করতেই আছে। এখানে অনেক বাজার করা হয়েছে, সেই বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এইভাবে মাসের বাজার করে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, আমার অনেক বেশি উপকার হয়। তো শুকনা যত বাজার ছিল সবগুলোই করে ফেলেছি, এখন শুধু কাঁচা বাজার করব। আর এই তো এই যে মধুটা একটা বাটিতে রেখেছি, এটা আমি একটা কন্টেনারে রাখবো। আর এই যে আমাদের বাসার পাশেই তো আরিয়ান অনেক কান্নাকাটি করছিল, তো আবার নিচে নামলাম আরিয়ানকে গরু দেখানোর জন্য। এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।